সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে দর্শক বন্ধুরা শুরু করলাম। দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা আমরা দুই একটা দোকানে ঘুরে ঘাড়ে দেখবো কি রকম দামে পেঁয়াজ রসুন আলু আদা বিক্রি করে। বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা নতুন চ্যানেলটি দেখছেন এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম খবরাখবর দেখার জন্য। তো বন্ধুরা জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভালো আছে ভাই। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? জি ভাই। আচ্ছা ভাই, প্রতিষ্ঠানের নাম ঠিকানা একটু বলেন। মেসাজ আল্লাহদান ট্রেডার্স। আচ্ছা, বেচা বিক্রি কেমন আছে ভাই? আছে টুকটাক ভাই, এই টুকটাক আছে না? জি আল্লাহর রাখছে ভালো। সামনে তো ভাই ঈদের মৌসুম, তো কেমন বেচা কিনা কেমন ভাই? আছে আল্লাহর রহমতে ভালো আছে। ভালো আছে না? আচ্ছা, আলু আছে কোন কোন জায়গার ভাই? আলু আছে জয়পুরহাটের আছে, রাজশাহীর আছে। আজকের বাজার কেমন চলছিল ভাই? ভাই আজকে আলুর বাজার কেমন চলছে ভাই? আলুর বাজার চলতেছে লাল আলু 14 টাকা ভাই জয়পুরহাটে। জয়পুরহাট 14 টাকা। জি। আর এটা কুচা, এটা কত চলছিল ভাই? এটা 7 থেকে 8 টাকা। 7 টাকা 8 টাকা, এটা কুচা না? জি। আচ্ছা, এটা কত চলছিল ভাই? এটা 15 15.5। এটা কোন জায়গার ভাই? এটা রাজশাহী ভাই। রাজশাহীর আলু। ভাই আলুর বাজার বর্তমানে বাড়তি না কমতি? কমতি ভাই, আলুর বাজার বাড়ে না। কম না? জি। এখন তো সামনে ভাই কোরবানির মৌসুম আছে, আলুর বাজারের সম্ভাবনা আছে ভাই? বাড়ার সম্ভাবনা নাই। বাড়ার সম্ভাবনা নাই মানে এই বছর কৃষক শেষ? এই বছর কৃষক একবার আলহামদুলিল্লাহ। আর কৃষক সামনে আলু ভালো কি ভাই ন্যায্য দাম পাইবে? এটা পরে বলে, ঈদের পরে বলা যাবে ভাই। এখন আর বলা যায় না। না আলু আছে তো, পর্যাপ্ত পরিমাণ আলু আছে কৃষকের কাছে, এখন আলু আছে ভাই? অনেক আলু আছে, কৃষকের কাছে আছে, কোলেস্টোর আছে। আচ্ছা আচ্ছা, কৃষকে মানে আলু বাড়লে 2 পয়সা পাইবো ভাই? বাড়লে তো অবশ্যই পাইবো না? জি। কিন্তু এই ঈদের আগে কি বাড়ার সম্ভাবনা আছে? আগে ওরকম বাড়ার সম্ভাবনা আছে নাই না? না। আচ্ছা ভাই, এই আলু এটা কোন জায়গার ভাই? এটা জয়পুরহাটের ভাই। এটা লাল স্টেক না? জি লাল। কত চলছিল? এটা 14 টাকা ভাই। 14 টাকা। 2-4 দিন আগে দাম কেমন ছিল ভাই? এরকম এইরকম এই সেমি 13 টাকা 14 টাকা এর মধ্যে আছে। এই মিলে চলতে আছে। জি। আচ্ছা আচ্ছা, এগুলো কোন জায়গার ভাই? এগুলো লাল ওটা জয়পুরহাটের ভাই। আচ্ছা হ্যাঁ, লাল ওটা জয়পুরহাটে। কত চলছিল? এটা 14 টাকা। 14 টাকা। এগুলো সবই জয়পুরহাট না ভাই? জয়পুরহাট। আর সাদা আলু আছে রাজশাহী। এটা রাজশাহী না? জি ভাই। কত চলছিল? সাদা আলু 15 15.5। 15 15.5। আচ্ছা ভাই, ব্যাপারী বা পাইকার যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার? মেসাজ আল্লাহদান আমাদের এখানে নাম্বার আছে। এই যে সাইনবোর্ডে যে নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে পারবে না? জি। আচ্ছা, তাহলে ভাই এই যে পেজ দেখতে পেলাম, পেজ কত ভাই? পেজ বেচে ভাই 44 টাকা। কত? 43 44। 43 টাকা। 43 টাকা 44 টাকা এরকম। 43 থেকে 44 টাকা। পেজের বাজারে খবর কি ভাই? পেজের বাজারও কমই, এবার পেজের বাজারও কম। পেজের বাজারও দাম কম? জি জি। ঈদের আগে বাড়ার সম্ভাবনা আছে ভাই? পেজ কাঁচামাল বলা যায় না তো ভাই। বলা যায় না? না। আচ্ছা ভাই, এই পেজ আছে, পেজ আছে, পর্যাপ্ত পেজের আছে, মোটামুটি আছে না ভাই? ইন্ডিয়ার এলচি পেজের খবর কি ভাই বলতে পারেন? না, এখন তো এলচি পেজ নাই তো, আসেও না। আইপি দিবে ঈদের আগে? বলা যায় না ভাই, এই সরকারের উপরে দেওয়ার সম্ভাবনা নাই না? এই সরকার বলতে পারবো ভাই। আচ্ছা, এখন যদি ঈদের আগে এলসি পেজের আইপি দেয়, কৃষকের জন্য কি ভালো হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে, ক্ষতি হবে। পেজে তেমনি দাম কম। আচ্ছা আচ্ছা, তাহলে দিলে ভালো না দিলে ভালো হবে? না দিলেই ভালো হয়। না দিলেই ভালো হবে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আচ্ছা, তো কাকা বেচা বিক্রি কেমন চলছে কাকা? বিক্রি আজকে কাস্টমারও কম, বেচা বিক্রি কিন্তু কম হইতাছে। আচ্ছা আচ্ছা, দেখতেছি লেবার ভাইদেরকে নিয়ে গল্প গাইতেছেন কাকা? গল্প গাইতেছি, ব্যস্ত হইব, সবই করতে হইব। মানে বেচা বিক্রি না, একটু গল্প গাইতেছেন না? মনটা ভালো লাগে, শরীরটা ভালো, সব ভালো লাগে। আচ্ছা, ওই যে ভাই আরেক ভাই দেখতেছি বৈশা রয়েছে আরো মোবাইল টিপতে আছে না? মানে বেচা বিক্রি চলো কাকা না? বেচা বিক্রি করুন, গল্প করুন, সবই করুন। আচ্ছা, তো কাকা সামনে তো কোরবানির মৌসুম নাকি কাকা? বেচা বিক্রি একেবারে চলো না? চলো আছে, আপনার সামনে বেশি হইতেও পারে, আল্লাহ বেচা কিনা বাড়াইতেও পারে পরে। আচ্ছা, তো কাকা পেঁয়াজের বাজার আজকে কেমন চলছে? আমার ঘরে যে পেঁয়াজ আছে 43 থেকে 45 পর্যন্ত আছে। 43 থেকে 45। সবই তো এখন হালি পেঁয়াজ? সবই হালি পেঁয়াজ। কোন কোন জায়গার কাকা? এই যে আমি বর্তমানে আমার ঘরে সব আছে ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরের পেঁয়াজ। আচ্ছা,
কাকা ঈদের আগে আগে পেঁয়াজের বাড়ার সম্ভাবনা আছে কাকা? স্বাভাবিক সম্ভাবনা তো মানে বাড়বো না কিনা আল্লাহ জানে, কিন্তু এমনি স্বাভাবিক তো কোরবানি দেশ বাড়ার কথা হিসাবে বাড়ার সম্ভাবনা থাকতেও পারে। জি, এখনো ওই ভাব নাই না? অন্তরি বাড়ার অন্তরি বাড়া নাই। আচ্ছা, কয়দিন পরে তো এই যে লেবার বাইরা তো ছুটি নিব না? ছুটি নিব, যাইবো, থাকবো, কিছু যাইবো, কিছু থাকবো, কিছু যাইবো, কিছু থাকবো। হয়তো তখন কিছু টুকটাক বেচা কিনা হইলেও হইতে পারে না? হয়তো পারে, বেচা কিনা তখন হতেই পারে। আচ্ছা আচ্ছা, এখন লেবার ভাইদের পেটে খিদা না? আচ্ছা, তো কাকা পিছনে পেঁয়াজ এটা কোন জায়গার? এটা সব এটা ফরিদপুরের পেঁয়াজ। এটা কত চলছিল কাকা আজকে? এটা চলতেছে 45 টাকা চলতেছে। 45 টাকা। এক সপ্তাহ আগে দাম কেমন ছিল কাকা? এক সপ্তাহ আগে একটু বেশি আসলে 48-49 টাকা আসছিল, মানে এখন একের কম, একটু কম হয়। কাকা হাটের বাজার কেমন চলছে? হাটের বাজার হাটের বাজার দাম বেশি, হাটের বাজার দাম এই ব্যাপারে লস হয়। এখানে আসলে ব্যাপারীদের লস হয়। বুঝলাম না কাকা, ব্যাপারীরা ব্যবসা করতে আনতে না, 2 পয়সা ফাইবার জন্য আনছে না, এখন লস কেন কাকা? লস ধরে না আনলে কাঁচা মাল এটা কম জানি, মানে বাজার দর ভাই ব্যস্ত, বাজার দর ব্যস্ত হইব, মানে ওইখান থেকে কিনা পড়ছে একদম, পরে আরেক দাম। এখানে কি আইসা নগদ টাকা পায় কাকা? এনে নগদ টাকাই পাই, বেচার লগে লগে সুতো মতো দিয়ে দেয় লগে লগে। আচ্ছা আচ্ছা, মাইনি। আচ্ছা, এই যে কাকা আমরা একটা সুখসাগর পেজ দেখলাম, এটা কত চলছিল? 45 টাকা। 45 এটা সুখসাগর পেজ না? হ্যাঁ 45 টাকা। পেঁয়াজের বাজার তলে বাড়ার সম্ভাবনা নাই? সম্ভাবনা নেই, কত কম কম নেই, আল্লাহ সব বাড়তেও পারে, আল্লাহ বাড়াইতেও পারে। আচ্ছা, তো কাকা ব্যাপারী বা কৃষক বা পাইকার যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন। 01718415977। আচ্ছা, আর এই দোকানের নামটা কাকা? মেসেজ বাণিজ্য শ্যামবাজার, লালকুটি ঘাট। আচ্ছা আচ্ছা, তো কাকা একটু পেঁয়াজ নিয়ে কথা, রসুন নিয়ে কথা বলি। রসুন এটা কোন জায়গার কাকা? রসুন হলো নাটোর রসুন। নাটোরের রসুন কত চলছিল কাকা? 80 টাকা। 80 টাকা না? রসুনের খবর কি কাকা? রসুনের বাজার একটু কম আর কি, কম মিলে পেঁয়াজ রসুনের বাজার কম। আচ্ছা আচ্ছা কাকা, চায়না রসুন এটা কি হোয়াইট না? এটা হোয়াইট নাকি? এটা হোয়াইট নরমাল। আবার নরমাল না? নরমাল কত চলছিল কাকা? 130 টাকা। 130 টাকা। কি কোন কাকা, এক সপ্তাহ বা 15 দিনের মাথায় কেমন ছিল? 60-65 আসলে অনেকটা কমে গেছে কাকা। এগুলা কি চায়না থেকে ইনপুটে আসে না? চায়না থেকে ইনপুটে আসে। এগুলার আপনারা কমিশন কেমন নেন? এটা কমিশনের ব্যাপারে থেকে 1.5 টাকা, পাইকার থেকে 1.5 টাকা। 1.5 টাকা। আর এটা কি ভালোটা কাকা? এটা একটু একটু হোয়াইট। এটা ভালো না? একটু ভালো। এটা কত চলছিল কাকা? 135, 32, 33। 135, 32, 33 টাকা এই মিলে চলছে গড় হারে না? আচ্ছা আচ্ছা, তো কাকা পেজ তো দেখলাম এগুলো অনেক পেজই। এটা কি সুখসাগর কাকা? হ্যাঁ সুখসাগর। এটা কত চলছিল কাকা? 45 টাকা। এটা একটু মোটা সাইজ না? সুখসাগর একটু মোটাই হয়, মোটা সাইজ। মোটা দিকে এটা যারা হোটেল আছে, হোটেলে নেয়, আর বরিশালের নেয়। আচ্ছা আচ্ছা কাকা, এই রসুনটা কোন জায়গার কাকা? এই রসুন হলো তোমার ফরিদপুরের। কত চলছিল কাকা? 80, এটা 65, এটা হলো ভাঙ্গা ফাড়া, মানে এটা 80। এটা একটু বড় সাইজ, এটা মোটা, এটা হলো ভাঙ্গা। ভাঙ্গারি মাল কত চলছিল কাকা? 65 টাকা। এটা 90। এটা কত? এটা 90। এটা কোন জায়গার কাকা? এটা হলো তোমার ফরিদপুর পেঁয়াজ। এটা ফরিদপুরে। এটা তো সাইজে বড় বড়। আচ্ছা, তাহলে কাকা সর্বশেষ আপডেট পেঁয়াজ আজকে কত থেকে কত চলছে? আমার ঘরে চলতেছে হলো 43 থেকে 45 টাকা। আর রসুন কত থেকে কত? রসুন থেকে 75 থেকে 90 টাকা। দেশিটা। আর চায়নাটা চলতেছে 125 থেকে 30 টাকা। 30 টাকা। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? মোটামুটি ভালো আছে কাকা। আচ্ছা কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। মিসেস আলহাজ ভান্ডার, শ্যামবাজার, ঢাকা। ঢাকা। তো বেচা বিক্রি কেমন আছে কাকা? বেচা বিক্রি মন্দা চলতেছে কাকা। আচ্ছা, হয়তো আরো 2-1 দিন গেলে জি ঈদের বেচাকেনা শুরু হবে। এখন জ্যৈষ্ঠ মাস, আজ জ্যৈষ্ঠ মাসের বুঝি 7 তারিখ। এই বছরের এই জ্যৈষ্ঠ মাসে বাজার বেচা, প্রত্যেকটা পূর্ণ বেচাকেনা খুবই মন্দা যায়, বুঝলেন? এই মাস হচ্ছে ফলের মাস আর ফুলের মাস, বুঝলেন? 180 থেকে 200 আইটেমের ফল আছে। এই 18 কোটি মানুষ, 19 কোটি মানুষ, তার 10-15 কোটি মানুষই ফলের দিক আন্তরিক আগ্রহ, বুঝলেন? ফলের দিক ইন্টারেস্টিং, ফল খাতে মানে সবাই মানে ভালোবাসে, বুঝলেন? এই জন্য ফল
আম, কাঁঠাল, জাম এই জাতীয় অনেক ফল আছে যা মানুষের দেহের জন্য খুব পারফেক্ট, খালে দেহের উপকার হয়। এবং ফল তো আর 12 মাস পাওয়া যায় না, জি। এই মাসেই ফল অ্যাভেলেবল পাওয়া যায়। এই জন্য মানুষ ফলের দিক খেয়াল বেশি, আর ভাত, বিরিয়ানি, মাংস এই দিক মানে তরকারির দিক খেয়াল কম। যার জন্য এই তরকারি জাতীয় যত পণ্য আছে মানে এই জন্য সব দাম কম, সেল কম, এমনকি চাউলের দামও কম। আচ্ছা, তো কাকা সামনে তো কোরবানির ঈদের মৌসুম, তো আপনাদের ইন টোটালে বেচা কিনা কেমন আছে কাকা? মনে করেন এখন বর্তমান খুবই মন্দা চলতেছে, প্রত্যেকটা আড়তদারের প্রত্যেকটা পণ্য, পেঁয়াজ, রসুন, আদা, আলু, জি। আপনার হলুদ, মরিচ, সব পণ্য বেচা কেনা খুব কম, বুঝলেন? কম। হয়তো ঈদের আর 20 দিন বাকি আছে, জি। কুরবানির ঈদের আর 20 দিন বাকি আছে, 20 দিন বাকি আছে। এই 20 দিনের আর 4-5 দিন গেলে কি 7-8 দিন গেলে জি। আপনার কি হবে, বেচাকেনাটা হয়তো বাড়বে। 7-8 দিন গেলে জি। ঈদের বেচাকেনাটা শুরু হবে। আচ্ছা, তো কাকা পিছনে পেঁয়াজ এটা কত চলছিল আজকে? এই পেঁয়াজটা বিক্রি হচ্ছে 43 টাকা, আজকের বাজার জি, আর এইটা বিক্রি হচ্ছে 42 টাকা, 42 টাকা। আর ওইটা বিক্রি হচ্ছে 43 টাকা। আচ্ছা কাকা, আজকে সর্বশেষ নিচে কত চলছে পেঁয়াজ? নিচে বিক্রি হচ্ছে 42 টাকা, উপরে 44 টাকা, উপরে 44 টাকা। জি। আর আলু বিক্রি হচ্ছে 12 টাকা থেকে 13.5 টাকা। আলু কত চলছিল কাকা? নিচে 12, উপরে 13.5। আচ্ছা, আলু কোন জায়গার কাকা? এটা মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জের আলু 12 টাকা। 12 টাকা। আর জয়পুরহাট এগুলা, রংপুর এগুলো 13.5 এমন চলছে। আজকের বাজার কম না বাড়তি কাকা? এই একটু মানে অন্য দিনের চেয়ে অন্য দিন বেচাকেনা আরো কম ছিল, জি। আজকে একটু বেচাকেনা ভালো, ওই 4 আনা বাড়তি। বাড়তি। তো কাকা সামনে কি আলু পেঁয়াজের বাড়ার সম্ভাবনা আছে কাকা? এক সপ্তাহখানে গেলে ঈদের এটা আসবে না, জি, জি। ঈদের বেচাকেনার ভাব আসবে না, জি। তখন হয়তো আলুর দাম, পেঁয়াজের দাম, রসুনের দাম, জি। হলুদের দাম, মরচের দাম সবই কিছু কিছু বেচাকেনাও দ্বিগুণ হবে, জি। বাজারটা কিছুটা হলে বাড়বে। আচ্ছা আচ্ছা, তো কাকা এই যে আলু দেখতে পারছি, আলু এই বছর আমদানি আছে কেমন কাকা? পর্যাপ্ত পরিমাণ আমদানি। বাংলাদেশে আলু বাৎসরিক চাহিদা 1,12,00,000 টন, উৎপাদন হয়েছে প্রায় 1,40,00,000 টন, জি। প্রায় 30 লাখ টন আলু অতিরিক্ত উৎপাদন হয়েছে। আপনার পেঁয়াজও এবার অন্যান্য প্রায় 30 লাখ টন পেঁয়াজ বাৎসরিক চাহিদা, উৎপাদন প্রায় কাছাকাছি হয়ে গেছে। রসুন 14 লাখ টন চাহিদা, উৎপাদন প্রায় 11 লাখ টন হয়েছে। প্রায় এবার এই ধানও ভালো বাম্পার ফলন হয়েছে। আচ্ছা, তো কাকা আমরা একটু ইন্ডিয়ার পেঁয়াজ নিয়ে একটু আলোচনা করি। ইন্ডিয়ার পেঁয়াজ কি কোনো এলপিজি দিব নাকি? ইন্ডিয়ান পেঁয়াজ দিতে গেলে তো বাংলাদেশ যারা এই বাণিজ্য উপদেষ্টা, জি। এই কি আরো বুদ্ধিজীবী যারা আছে, জি। তাহলে তো আনা ঠিক হবে না। কারণ জি। বাংলাদেশের পেঁয়াজই বাংলাদেশের কৃষকেরা ন্যায্য মূল্য পাচ্ছে না, আসল উৎপাদন খরচ ফ্রি পাচ্ছে না। আবার ভারত থেকে আমদানি করে, এই দেশে থেকে আমদানি করে, কৃষকের তো কেজি প্রতি অনেক টাকা লস হবে। এমনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জি। 3 মাস ব্যাপক লস আছে। এখন কিছুটা আসলে উঠতেছে, উৎপাদন খরচটা উঠতেছে। তাহলে কাকা আমাদের জন্য ইন্ডিয়ার এলপি না দেওয়াটাই সবচেয়ে ভালো নাকি? এখন ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানিটা না করাই 100-র মধ্যে 100ই ভালো আমাদের জন্য ভালো, বা কৃষকের জন্য? কৃষকের জন্যই মেন। কৃষক তো দেশ বাঁচায়, জি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক মারা গেলে আমরা বাঁচবো কি করি? এই দেশ হলে কৃষি পূর্ণ দেশ, জি। বুঝলেন, কৃষি উৎপাদনশীল দেশ। জি। এই দেশে কৃষকের নাম আছে, জি। তাহলে পরে দেশ বাঁচবে কি করে? জি। এই দেশ তো শিল্পায়ন দেশ না, কৃষি উৎপাদন দেশ। জি। কৃষকেরা কৃষি পণ্য উৎপাদন করবে, বাজারে বিক্রি করবে, ইনকাম করবে, বাজার সদাই করবে, জি। দেশ চলবে। কৃষকেরা তো গেলে উৎপাদন খরচ যেসব জিনিস দিয়ে কিছু পণ্য উৎপাদন হয়, জি। ওইসব পণ্যের দাম একবারে কম। কৃষকেরা লস খাইতে খাইতে জি। কৃষকের একদম শেষ হয়ে গেছে। কৃষকের জরুরি ভিত্তিতে জি। সরকারের সহযোগিতা করা যাবে কৃষকের, জি। মানে উন্নত মানের বীজ বাইরে থেকে নিয়ে এসে কৃষকের হাতে জমা দিয়া, জি। ব্যাংকের লোন স্বল্প ইন্টারেস্টে, জি। স্বল্প সময়ের মধ্যে কৃষকের দিয়া, জি। ন্যায্য মূল্যে সার দিয়া। যেমন আমরা এই বিদ্যুতের বিল দিই 15 টাকা কয়েক পয়সা ইউনিট, জি। কৃষকের অন্তত 5 টাকা হওয়া দরকার।
আপনার তেলের দাম, জি। ডিজেল তেল আমরা কিনি হচ্ছে 122 টাকা লিটার, জি। কৃষকের 50 টাকা লিটার দেওয়া দরকার। এবার সার্বিক দিক দিয়ে কৃষকের সহযোগিতা করলে কৃষকেরা উপকৃত হবে, মানে মন ভরে প্রাণ খুলে মানে কৃষি উৎপাদন করতে পারবে। আচ্ছা, কৃষি উৎপাদন করে এই দেশের কৃষি যেসব জিনিস ঘাটতি আছে এগুলি চাহিদা মিটা বিদেশে রপ্তানি করতে পারলে ডলার আমদানি করতে পারবে, তাহলে ডলার সাশ্রয় হবে, ডলারের দাম কমবে। আচ্ছা, তো কাকা আজকে সর্বশেষ পেঁয়াজ 42 থেকে 43 টাকা, 42 টাকা থেকে 44 টাকা, 44 টাকা। আর আলু চলছে কত? আলু 12 টাকা থেকে 14 টাকা, 14 টাকা। রসুনের বাজার কত চলছে? রসুনের বাজার আপনার 70 টাকা থেকে 95 টাকা। 95 টাকা। ঠিক আছে কাকা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।